ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে হয়তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত 6 মাস ধরে খুব
সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল
সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবে আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। হ্যাঁ, নমস্কার। এতক্ষণ আপনারা দেখছিলেন যে যারা বিগত দিনে এসেছিল তাদের কয়েকজনের জাস্ট একটা ফিডব্যাক, তারা কিভাবে কী ধরনের আছে এবং কি সমস্যায় এসেছিল। যাই হোক, কিন্তু আগামী 2-1 দিন পরেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ ক্লাস 10 এবং 12-এর পরীক্ষা। তাছাড়াও বিভিন্ন এক্সামগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম। আজকে কয়েকটা জিনিস বলবো যাদের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে আছে। এই পড়াশোনা বা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কি করতে হবে এবং কিভাবে পড়াশোনাটা করতে হয়, বা যে কোনো জিনিস স্টাডি করার ক্ষেত্রে কোন দিকে মুখ করে বসলে ভালো হয়। বিশেষ করে বলা হচ্ছে যে দক্ষিণ দিক যদি ব্যাকসাইড করা হয়, অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে বা পূর্ব দিকে মুখ করে সকালে যদি বিশেষ করে পড়া হয়, তাহলে পূর্ব দিকে মুখ করে বসে পড়তে বলা হচ্ছে। এটা বাস্তুশাস্ত্রগত কানেকশন অনুযায়ী বললাম যে পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে সেই ছাত্রছাত্রীর পড়াশোনা অনেকক্ষণ মনে থাকে, এবং যে শেখাবে, মানে যে শেখাচ্ছে, অর্থাৎ
টিউটর যারা আছে বা মাস্টার যারা আছে, টিচার যারা আছে, তাদের ক্ষেত্রে বলবো তাদেরকে উত্তর দিকে মুখ করে বসে যদি তারা শিক্ষা দেয়, অর্থাৎ যে স্টুডেন্ট জানছে তাকে যদি বলে, তাহলে সেই জায়গাটা সেই স্টুডেন্টটাও খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে এবং তার মনে থাকবে। এটাই বলা হচ্ছে, অর্থাৎ টিচারদেরকে উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং স্টুডেন্টদেরকে পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে ভালো হবে। আজকে কিন্তু লাইভ প্রোগ্রামে আছি, আপনাদের সঙ্গে সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং ফোনে অবশ্যই তার কিন্তু উত্তর দেবো এবং যেগুলো কোয়ারি আছে এবং সেগুলো অবশ্যই বলবো। আরও কিছু টিপস রয়েছে, কারণ পড়াশোনা দেখুন আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর পরীক্ষা গুরুত্বপূর্ণ এবং সেটা তার সঙ্গে সঙ্গে তার পরিবারের কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা রয়েছে। সেই জন্য দেখবেন যে অনেক ছাত্রছাত্রী ভীষণভাবে পড়াশোনা করছে। এই যে আগামী কয়েকটা দিন বাকি রয়েছে পড়াশোনা বা পরীক্ষার, সেক্ষেত্রে কিন্তু তারা খুব মনোযোগ দিয়ে পড়ছে। তার ক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে মনে রাখতে পারছে না। যে একটা জিনিস বললাম এবং তার সঙ্গে সঙ্গে বললাম ঘুমটা কিন্তু উপযুক্ত টাইম মেনে ঘুমানো ভীষণ প্রয়োজন, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা কিন্তু মিনিমাম ঘুমানোর জন্য কিন্তু বলা হচ্ছে এবং বারবার। এবং তার সঙ্গে সঙ্গে আর যেটা করবেন বাস্তুশাস্ত্রগত কানেকশন অনুযায়ী বলছি, তারপরে কিন্তু আরও অন্যান্য কানেকশন বলবো। অর্থাৎ যেখানে পড়াশোনা করছে একটা স্টুডেন্ট, যেখানে পড়াশোনা করছে তার সেই টেবিলটাতে 1 গ্লাস কাঁচের, অর্থাৎ এই কাঁচের গ্লাসে এই ধরনের কাঁচের গ্লাস নিতে বলবেন। এই কাঁচের গ্লাসের মধ্যে জল নিতে বলবেন, ঠান্ডা জল দেবেন এবং পরিমাণ মতো জল দিতে হবে এবং কিছুটা গ্যাপ দিয়ে দেবেন এবং তার মধ্যে একটা কাঁচা সবুজ রঙের পাতি লেবু দিয়ে দিতে বলবেন এবং ওই গ্লাসটা জাস্ট ঢাকনা কিন্তু দেওয়া যাবে না, ঢাকনা ছাড়া অবস্থায় গ্লাসটাকে তার টেবিলে বসিয়ে রাখতে বলবেন এবং ডান দিকে বসিয়ে রাখতে বলবেন। ডান দিকে যেখানে যে স্টুডেন্টটা যেখানে বসবে পড়তে তার ঠিক ডান দিকের কর্নারে, ঠিক এই রকম করে এই ডান দিকের কর্নারে করে তার মধ্যে একটা কাঁচা লেবু, অর্থাৎ সবুজ রঙের লেবুটা একদম নিখুঁত যেন হয় এবং সবুজ রং যেন থাকে, ওই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রেখে দেবে এবং মানে মিনিমাম ওটা 5 থেকে 7 দিন রাখলে পারে শুভ। মানে শুভ বলতে ওই বাড়িতে যদি কোনো রকমের নেগেটিভ এনার্জি থাকে বা ওই পাড়া যেখানে পড়তে বসেছে সেখানে যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে ওই লেবুটা কিন্তু পচে যাবে, অন্য কালার হয়ে যাবে। 3 দিন পর থেকে দেখবেন অন্য কালার হয়ে যাচ্ছে, তখন 3 দিন পর পর চেঞ্জ করে দেবেন। যদি ডিস্টার্ব জায়গা বা মনে করেন যে লেবুটার কালারটা চেঞ্জ হচ্ছে, তখন 3 দিন পর পর চেঞ্জ করবেন, আর না হলে 5 থেকে 7 দিন রেখে দেবেন। দেখবেন যে ওই স্টুডেন্টের মানে পড়াশোনার প্রতি যে মনোযোগটা অনেক গুণ বেড়ে যাবে এবং যেটা এখন বর্তমানে ভীষণ প্রয়োজন, কারণ কয়েকটা দিন বাকি রয়েছে। এছাড়াও কিন্তু অনেক টোটকা রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একজন ফোনে এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপা বলছি সরাহাট থেকে। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলবেন। ছেলের নাম ঋষি ঘোষ। ঋষি ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ 24 সেপ্টেম্বর 2015। 24 সেপ্টেম্বর 2015 তে জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্ম সময় 4:35। 4:35 দুপুরবেলা? বিকাল 4:35 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ডায়মন্ড হারবার, ওখানে নার্সিং একটা হয়েছিল। আচ্ছা, এখন আপনি ওই কাছাকাছি ওখান থেকেই বলছেন নাকি? না, ওখান থেকে একটু দূরে হবে, মানে ডায়মন্ড হারবার আমাদের এখান থেকে খুব একটা দূরেও নয়। হ্যাঁ, দেখুন ছেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছেন, ওর 2015 তে জন্ম, 15 আর 5 আর 3 8, মানে অ্যাপ্রক্স 9 বছর মতো বয়স চলছে, তাই তো? হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বলছি বয়স ওর 8 থেকে 9 বছর চলছে, তাই তো? হ্যাঁ। দেখুন এখানে ওর একটা শুভ রাজযোগ তৈরি হয়েছে, একটা খুব শুভ রাজযোগ তৈরি হয়েছে। সেই জন্য পড়াশোনার ক্ষেত্রে ও যদি একটু মনোযোগ দেয় তাহলে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এবং কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গাটা রয়েছে, ওর চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে ভুগবে, বুঝলেন? চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে ভুগবে
এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর যে প্রতিভা মানে ওর দেখবেন বন্ধুদের সঙ্গে বেশি মিশতে চাইবে, বন্ধুদের দেখবেন হেল্প করতে বেশি পছন্দ করবে, ঠিক আছে, বন্ধুদের সহযোগিতা বেশি করবে। সেক্ষেত্রে একটা নেগেটিভ এনার্জি, কারণ ওর যে বয়সটা রয়েছে, হ্যাঁ শরীর স্বাস্থ্য যেটা বললাম, চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে ভুগবে, কেমন? ওর কি দেবগণে জন্মে? হ্যাঁ ওর কি দেবগণে জন্মে? মানে গণ, হ্যাঁ ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে। শ্রবণা নক্ষত্র কেমন? হ্যাঁ শ্রবণা নক্ষত্র দেবগণ কানেক্টেড, ঠিক আছে। নক্ষত্র অনুযায়ী, হ্যাঁ নক্ষত্র অনুযায়ী গণের কানেকশন হয়। হ্যাঁ বৃহস্পতিবার হয়েছিল। আপনি কি জানতে চাইছেন, আপনি? হয়েছিল বৃহস্পতিবার, মানে একাদশীর দিনে। হ্যাঁ কি জানতে চাইছেন আপনি? ওর মানে শরীরটা মানে মোটামুটি এখন পড়াশোনার দিক থেকে একটু কেমন আছে? শরীরটা ভালো যাবে না, শরীর ভালো যাবে না, চোখ কান নাক গলা নিয়ে ভুগবে, ডাক্তার দেখাবেন, ঠিক আছে। আর পড়াশোনার জায়গাটা চেষ্টা করতে বলবেন, ভালো জায়গা রয়েছে, এবং বিশেষ করে সেখানে আপনার ক্ষেত্রে আপনার জায়গাটা শুভ অশুভ রয়েছে। ওগুলো জন্মছকের অন্যান্য কানেকশন দেখতে হবে, কারণ আমি প্রথমেই বললাম ওর পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, কিন্তু মায়ের কিছু গাফিলতির জায়গা রয়েছে এখানে। এই মায়ের গাফিলতি বর্তমানে মায়ের দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া, মায়ের ক্ষেত্রে বললাম, তার কারণে কিন্তু সন্তানের ওপর একটা এফেক্ট আসছে, এবং এই নেগেটিভ এফেক্ট এটা ঠিক করিয়ে নেবেন, কেমন? আপনার জায়গাটা ঠিক করতে হবে আগে, তারপরে সন্তানের ক্ষেত্রে, ঠিক আছে। সন্তানের জায়গাটা ভালো আছে, নো ডাউট, ভালো থাকবেন। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ ভালো থাকবেন। দেখুন এখানে সব কানেকশন, আমি বারবার বলি, চতুর্থ ভাব থেকে যেমন মায়ের জায়গা দেখা হয়, চতুর্থ ভাব থেকে একটা সন্তানের পড়াশোনার জায়গা দেখা হয়। আমি যেহেতু আজকের আলোচনা করছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষার যারা বসবে বা তার প্রস্তুতি নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি ধরনের, তার যে যেখানে পড়াশোনা করছে তার বাড়িটা, বা সে কীভাবে পড়াশোনা করলে তার আরও ভালো উন্নতি হবে, দেখা গেলো সেই জায়গাগুলোর জন্য আমি ছোটো ছোটো কিন্তু টিপস বা টোটকাগুলো দিচ্ছি। এগুলো খুব কার্যকরী, কিন্তু অবশ্যই আপনারা, আমি প্রত্যেক বছরেই কিন্তু এই সময় দিই। সুতরাং যারা করেছে তারা ভালো কিন্তু রেজাল্ট পেয়েছে, ভালো ফল পেয়েছে, সেই জন্য আবার এই সময়টাই আপনাদেরকে দিচ্ছি। কি করবেন? আর একটা জিনিস, যারা দেখবেন যে একটু মানসিকভাবে চঞ্চল রয়েছে, মানে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট তো সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, অনেক স্টুডেন্ট আছে মানসিকভাবে চঞ্চলতা, সেক্ষেত্রে গার্জিয়ানরা অনেক কিছু মানে সমস্যার মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রে বলবো পরীক্ষার বেশি দিন বাকি নেই। কি করবেন? 11টা আপনার ময়ূরের পুচ্ছ অর্থাৎ ময়ূরের পালক সংগ্রহ করবেন। দশকর্মা দোকানে ভালো যেখানে পাওয়া যাবে বলবেন, যেটা জেনুইন যেন হয়, ময়ূরের পালক 11টা সংগ্রহ করে নিয়ে এসে সেটাকে সবুজ রঙের সুতো দিয়ে ভালো করে জড়িয়ে আপনি তার রুমটাতে, তার ঘরের দক্ষিণ, উত্তর এবং পূর্ব কর্নার, যেটা ঈশান কোণ, সেই কর্নারে ঝুলিয়ে রেখে দেবেন। তাতে দেখবেন ওর মধ্যে অনেক খারাপ প্রভাব বা মানসিক চঞ্চলতা, দুরন্ততা অনেক কমে যাবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। এটা আপনারা করতে পারেন, এবং এটা করলে কিন্তু ইমিডিয়েট করতে পারেন, সময় খুব কম, সেই জন্য বলে দিলাম। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন। আমি ছেলের সম্বন্ধে বলছি। ছেলের নাম বলবেন, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ বলুন। তন্ময় পাত্র। তন্ময় পাত্র, ডেট অফ বার্থ কি আছে? 2004। হ্যাঁ 2004, ডেট নভেম্বর। কতই নভেম্বর? 16 নভেম্বর। 16ই নভেম্বর 2004-এ জন্ম হয়েছে। টাইমটা কত? টাইম হচ্ছে 10:10। সকাল 10:10? রাত্রে 10:10-এ জন্ম হয়েছে। জন্ম সময়, জন্ম স্থান কোথায় ছিল? কলকাতায়। কলকাতাতে জন্ম ছিল। এখানে দেখুন যে জায়গাগুলো রয়েছে, ছেলের ক্ষেত্রে ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি এবং উত্তরসারা নক্ষত্রের কিন্তু এক চরণে জন্ম। উত্তরসারা নক্ষত্র
যাদের থাকে সাধারণত উত্তরসরা নক্ষত্রে 1 চরণ 2 চরণ এবং 3 চরণ 4 চরণ, এই 4টের কানেকশান, এরা সাধারণত সরকারি বা প্রথম জীবনে চাকরি করে, তারপরে সেকেন্ডারিতে পরে গিয়ে ব্যবসা বা অন্যান্য কিছুর মধ্যে ইনভলভ থাকে। আমি বলি আগে দাঁড়ান, দেরি আছে তো, এখনো চাকরি তো এখনই পাবে না, চাকরি করে বললাম, মানে এরা সাধারণত চাকরি করে, মানে এই কানেকশানটা দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকের যে কানেকশানটা দিচ্ছে হঠাৎ করে রেগে যাবে, এবং বিগত দিনে এই যে জিনিসটা আপনাদের কথা অবাধ্য, বর্তমানেও কথা দেখবেন যে শুনবে না, আপনার কথা শুনবে না, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান, বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, না হলে কোনো সমস্যা হলে ডাক্তার দেখাবেন, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। এবার আপনি কি জানতে চাইছেন বলুন। ওই আমার ছেলের পড়াশোনাটা উচ্চ মাধ্যমিক দেবে তো, হ্যাঁ বলুন। তাই জন্য আমি বলছি পাস করতে পারবে কি? হ্যাঁ, পাস করার জায়গা রয়েছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে বলুন। এখন একটু বন্ধু বান্ধব সঙ্গ বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ রিসেন্ট আরো বেড়ে গেছে পুজোর পর থেকে, বুঝলেন। এই জায়গাগুলো ঠিক করতে হবে, প্রথমে ঠিক না করলে কোনো সমস্যা হবে। বন্ধু সঙ্গ ওর জীবনের সব থেকে ক্ষতিকারক, মাথায় রাখুন। ওর বন্ধু সঙ্গ ওর জীবনে সর্বনাশ করবে, সেই জায়গা থেকে ও যদি বেরোতে পারে তাহলে ওর জীবনে উন্নতি করতে পারবে, ঠিক আছে। জায়গাটা ভালো রয়েছে ওর, কিন্তু ডিফেন্সে চাকরির যোগ রয়েছে, একটা খুব কানেকশন ভালো রয়েছে, 22 বছর বয়স, 22 বছর বয়সের মধ্যে ডিফেন্সে, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, একটু ঠিক করিয়ে নিলে ওর কিন্তু ভালো হবে। কেমন যে সমস্যাটা এখনো কাটেনি, ওর বন্ধু সঙ্গ বেড়ে যাবে দিন দিন, এবং মেয়ে বন্ধু দেখবেন আস্তে আস্তে বাড়বে, কেমন এটা কানেকশন রয়েছে। আর ওর যে চোট আঘাত লাগার যে জায়গাটা ছিল সেটা আপাতত এই মুহূর্তে নেই আর, ঠিক আছে। তবু বলবো যে সঙ্গ দোষে ওর জায়গাটা খারাপ, বাইক এখন চালাতে দেবেন না, ওর বয়স যতক্ষণ না 28 বছর বয়স কমপ্লিট হবে ততক্ষণ বাইক দেবেন না, ঠিক আছে, বাইক দেবেন না। হ্যাঁ, ভালো থাকবেন। 28 বছর বয়স, ওর 28 বছর বয়স পর্যন্ত বাইক না চালালে ভালো হবে, ঠিক আছে। ঠিক আছে, পাস করবে, ঠিক আছে, পাস করবে। একটু পড়াশোনায় মনোযোগ দিতে বলুন, ঠিক আছে, ভালো থাকুন। পাস করতে পারবে মানে পাস তো অবশ্যই, কর্মফল আমরা বারবার বলি না, কর্মই আমাদের ফল, কিন্তু কর্ম করতেই হবে। যে যার যে কর্ম করবেন সেই অনুযায়ী সে ফল পাবেন, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। এবং আমরা যে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আমাদের ফল। একটা স্টুডেন্ট তার কর্ম কি আছে, তার পড়াশোনা, সেক্ষেত্রে সে যতটা ভালো পড়াশোনা করবে তার তত ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। সেই জন্য কর্মফল তাকে মানে যে আমার সব রেডি আছে, মানে আমার জন্মছক কানেকশান রয়েছে, ভালো রেজাল্ট হবে, আমি বসে ঘুমিয়ে থাকবো হ্যাঁ লেপের মধ্যে, আর আমার রেজাল্ট ভালো হবে, এটা কিন্তু কেউ কোনো কারণে না ভাবে। সুতরাং পড়াশোনাটা অবশ্যই করতে হবে। আর কি আর একটা টোটকা দেব, এটা খুব সাংঘাতিক, এবং এটা ঠিক পরীক্ষার আগের বৃহস্পতিবার, পরীক্ষা যেদিন হবে তার যে আগে বৃহস্পতিবার পড়বে, সেই বৃহস্পতিবার আর না হলে বুধবার, এই দুটো বার করতে হবে। এই দুটো বারের মধ্যে যে কোনো একবারে করতে হবে, আমি অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নাম কি বলবেন? মেয়ের নাম কি? তনুশ্রী ঘোষ। ডেট অফ বার্থ? 20 জুন 1983। 1983 জুন মাসের কত তারিখ বললেন? 20 জুন 1983। টাইমটা রাত 9টা 30 মিনিট। 9টা না 8:30। 8:30। হ্যাঁ, 8:30। টাইম। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? শিলিগুড়ি। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? আমি কলকাতা থেকে। এখন আপনি কলকাতার নাগতলা থেকে বলছেন। আপনার দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো দিচ্ছে মেয়ের ক্ষেত্রে, লগ্ন মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম।
সাথী নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। জন্ম ছকের কানেকশন অনুযায়ী বিবাহ হয়েছে মেয়ের? বিবাহ, মেয়ের বিবাহ হয়েছে? বিবাহ হয়ে যাচ্ছে, ওই বিবাহ নিয়ে খুব ঝামেলা তো। হ্যাঁ, এখানে তো সেটাই, আপনাকে ফোন করা। সেই জন্যই আমি ওই বিবাহের ওই জায়গাটায় সমস্যা আছে বলে ওই জায়গাটায় জাস্ট নক করলাম। এখানে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আছে, বিবাহিত জীবনের সমস্যা এবং অ্যাডজাস্টমেন্ট হতে সমস্যা হচ্ছে বর্তমানে। কিন্তু জন্মস্থান মানে এখানে বর্তমানে যেটা দেখাচ্ছে একই জায়গায় নাও থাকতে পারে, একই ছাদের নিচে দুজন না থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, দ্বিতীয় বিবাহের যোগ আছে, একদম কানেকশন হয়ে আছে, দ্বিতীয় বিবাহের কানেকশন হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো হবে নাকি? হ্যাঁ, খারাপ হবে না, কিন্তু আমি বারবার বলি যার সঙ্গে বিবাহ হবে পরবর্তী লাইফটা যার সঙ্গে কাটাবে তার জন্মছকটা অবশ্যই দেখতে হবে, কেমন? এবং এখানে যে কানেকশানগুলো দিচ্ছে সমস্যা আছে। আর মেয়ের ক্ষেত্রেও একটু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে বলবেন, কেমন? এই জায়গাগুলো একটু ডিস্টার্ব হয়ে আছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার করালে জায়গাগুলো ভালো হবে। আমি বারবার বলে দিই যে শুনতে থাকুন আপনি। হ্যাঁ, আপনার এই সম্বন্ধেই তো জানার ছিল, এই বিবাহের ব্যাপারটা নিয়েই। হ্যাঁ, হ্যাঁ কানেকশন হয়ে আছে, কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্মক্ষেত্রে ডেভেলপ জায়গা রয়েছে, মানে প্রমোশন বা প্রমোশন ট্রান্সফার এরকম কানেকশন হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ ভালো হবে, ভালো একদম ভালো হবে। ওর ক্ষেত্রে জন্ম মানে বাসস্থানের পরিবর্তন, নতুন কোনো সম্পত্তি কেনার যোগ, এই জায়গাগুলো রয়েছে, বা নতুন কিছু করবে, হ্যাঁ এইরকম জায়গা কানেকশন হয়ে আছে। চেষ্টা করতে বলুন, আগামী দিনে হয়ে যাবে। এইগুলো আরো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়, কেমন? এগুলো আরো জন্মছকের কানেকশন দেখতে হয়, দেখে বলতে হয়, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তাহলে যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে সব কিছু তো মানে এটা তো অন এয়ার, মানে অনেক প্রচুর মানুষ শুনছে একটা বিষয় নিয়ে, সেই জন্য আমি অতটা ডিসকাস করি না, যেই জন্য বারবার বলে দিই। আর তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমরা যে আজকের আলোচনা রয়েছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ স্টুডেন্টরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ বা সমাজের ভবিষ্যৎ, বা মানে তার মানে এই আমাদের দেশটা কতটা ডেভেলপ হবে তার উপর ডিপেন্ড করে। সেই জন্য একটা স্টুডেন্টের অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করার কিন্তু জায়গা রয়েছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তারা আগামী দিনে ভালো রেজাল্ট করবে এবং আমাদের দেশের উন্নতি হবে, এটাই কিন্তু বাস্তব ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেকের ক্ষেত্রে পড়াশোনা হয় না, বা পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়। এগুলো অনেক সময় বন্ধু সঙ্গ, অনেক সময় দেখা গেলো আর্থিক অবস্থা, অনেক সময় আমরা বলি না যে হঠাৎ করে কোনো জাতক জাতিকার এরকম থাকে যে হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে গেল, কি না তার আর্থিক কারণে। এটা হয় সাধারণত, দেখা গেলো যার একজনের ইনকাম ছিল, সেই ইনকামের যিনি করতেন তিনি হঠাৎ করে থাকলেন না, চলে গেলেন। যেগুলো হয় সাধারণত দেখবেন দ্বিতীয় আর নবমে যদি ভাগ্যস্থান এবং দ্বিতীয়ভাবে যদি মঙ্গল কানেকশন হয়, তাহলে এই সকল জাতক জাতিকার হঠাৎ কিন্তু মাথার ছাদ থাকে না, মানে এরকম পরিস্থিতি হয়। যাই হোক, এইগুলো তো হয়, কিন্তু আজকে যে টোটকাটা আমি দিচ্ছি যেগুলো পড়াশোনার জন্যই, যাতে পড়াশোনার জায়গাটা আরও ভালো হয়, তাহলে কি করবেন, আমি যে তৃতীয় যে টোটকাটা দেব খুব মনোযোগ দিয়ে এটা লিখে নিন। আমি বলবো তাদের যারা গার্জিয়ান আছেন তারা লিখে নিন, এটা খুব কার্যকারী টোটকা একটা। কি করবেন না, 21টা দুর্বা, এই বুধবার বা বৃহস্পতিবার যে কোনো একটা বার করবেন, 21টা দুর্বাকে সংগ্রহ করবেন এবং সেই সংগ্রহ করে সেই দুর্বাটাকে কি করবেন পরে বলছি। ফোনে আরেকজন এসছেন, না হলে ডিস্টার্ব হবে। বলুন কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। নাম বলবেন, ছেলের নাম কি? বিশ্বজিৎ সেন। বিশ্বজিৎ সেন, তার বিষয়ে জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ 2011 13 মে 2011-তে জন্ম হয়েছে। জন্ম সময়টা শুক্রবার জন্ম সময়? হ্যাঁ, ওই 12টা থেকে পেরিয়ে 10-15 এরকম হবে। 12টা 10-15-এর মধ্যে, তাই তো? দুপুরবেলা? দুপুরবেলা। 12টা 10-15।
আচ্ছা, জন্ম স্থানটা কি দুর্গাপুর ছিল? না না, ওটা ছিল আসানসোল। আসানসোল, আসানসোল ছিল। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, জানা আছে? সিংহ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। এক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকার কর্মযোগ ভালো আছে, মানে সরকারি চাকরি বা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় চাকরি করবে। এখানে কিন্তু সেটার কানেকশান আছে। আর তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে যেটা পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ কম, বুঝতে পেরেছেন? আর মাঝে মধ্যে দেখবেন যে মনে রাখতে পারে না অনেক বিষয়, বুঝলেন? মনে রাখতে পারে না। মাথায় কোনো রকমের সমস্যা আসলে, ব্রেনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, ব্রেনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। ওর এমনি চারটা ক্ষেত্রে কিছু ডিস্টার্ব রয়েছে। আগের জন্মের কর্মফল কিছুটাও ভোগ করবে, কেমন? কিছু মনে করবেন না, এই যে কানেকশানগুলো রয়েছে বলে আপনাকে বললাম। এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন। জন্মছকের কানেকশন একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। ওর আগের জন্মের কিছু কর্মফল এই জন্মে ভোগ করতে হচ্ছে, কেমন? কি কি হবে? প্রথম অবস্থায় দেখবেন যে আপনাদের যত রিলেটিভরা আছে, কেমন, মানে প্রথম অবস্থায় এইগুলো বুঝবেন যে রিলেটিভগুলো আছে আস্তে আস্তে আপনাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে। হয় কি এরকম হচ্ছে কি? হ্যালো, এইগুলো হচ্ছে কি আপনাদের যে রিলেটিভ তারা যোগাযোগ রাখে আপনাদের সঙ্গে ঠিক মতো? না, খুব একটা রাখে না, ফোন করা এই হয়। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে আস্তে 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 ক্রমগত, মানে ও যত বয়স বৃদ্ধি পাবে ততটা এই জায়গাটা হবে। আর এমনিতে ওর জন্মছকের বেশ কিছু রাজযোগ তৈরি হয়ে আছে। জন্মছকের রাজযোগ তৈরি হয়ে আছে। এই জন্মছকের রাজযোগটা কার্যকরী হবে ওকে যদি সঠিকভাবে গাইড করা যায়, কেমন? পড়াশোনার ক্ষেত্র, কারণ কিছু কিছু ভুলে যাওয়ার জায়গা রয়েছে এবং এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া যায় তাহলে আগামী দিনে ওই রাজযোগটা ওর জীবনে কার্যকরী হবে, ঠিক আছে? ভালো থাকবেন, এটাই দেখাচ্ছিল। হ্যাঁ, পড়াশোনা করতে পারে, মাথা গরম সবসময়। হ্যাঁ, এরকম করে সবসময়। হ্যাঁ, ওই তো ওই জন্যই বললাম, পড়াশোনায় যেটা মনোযোগ দিয়ে পড়াশোনা যদি করে তাহলে ওই রাজযোগটা কার্যকরী হবে এবং আগামী দিনে ভালো জায়গায় চাকরি করবে, এটাও জেনে রাখুন, ঠিক আছে? ভালো জায়গায়, স্ট্যান্ডার্ড জায়গায় এবং অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় ভালো চাকরি করবে যদি ওকে গাইড নেওয়া যায়। বারবার বলছি কিন্তু, কেমন? ভালো থাকবেন। এখানে যে জায়গাটা যেটা বলছিলাম যে প্রত্যেকের মানে জন্মছকের কানেকশন অনুযায়ী সব কিছু তো হয়। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার 2টোর থেকে 6টা পর্যন্ত, সোমবার ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত, আর সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে। আর বুধবার আর শনিবার করে কিন্তু বাইরের চেম্বার, কখনো বহরমপুর কখনো বর্ধমান। এগুলো দেখে নেবেন, স্কলের দিকে লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান। প্রত্যেক শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানে আমার চেম্বারে পাবেন। যে মানে যেটা খুব কার্যকারী একটা ক্রিয়া আপনাদেরকে বলবো, সেটা খুব মনোযোগ দিয়ে শুনুন। যে 21টা দুর্বাকে সংগ্রহ করবেন, ওটা বুধবার নয় বৃহস্পতিবার কালেক্ট করতে হবে এবং একদম নিখুঁতভাবে 3টে পাতা যুক্ত থাকবে। প্রত্যেকটা দুর্বার 3টে করে পাতা থাকবে আর নিচের দিকটা এতটা করে রেখে দেবেন যাতে ওটা লাল সুতো দিয়ে জড়াতে হবে। ওই দুর্বাকে 21টা দুর্বাকে 3টে পাতা যুক্ত করে বেছে ওটাকে লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে গণেশ, যদি আপনার বাড়িতে গণেশজি থাকে বা তার পড়ার ওখানে একটা গণেশজির মূর্তি রেখে দেবেন। ছোট নিয়ে আসলেও খুব ভালো হবে, আর না হলে আপনি এমনিতেই রেখে দেবেন একটা সাদা পাত্রে, অর্থাৎ চীনামাটির একটা পাত্রের মধ্যে ওইটা রেখে দেবেন। রেখে দিয়ে যখন ও মানে যাবে পরীক্ষার হলে তখন ওইটাকেই নিয়ে যেতে বলবেন, ওটাই সঙ্গে রাখতে বলবেন, ওটাই বুক পকেটে রাখতে বলবেন বা ওর কোনো সঙ্গে রাখতে বলবেন। তাতে দেখবেন যে পড়ার জায়গাটা ভালো হবে। আর যদি গণেশজির মূর্তি বা গণেশের কোনো ফটো যদি থাকে তাহলে পরীক্ষায় যখন দিতে যাবে তা সেই স্টুডেন্টদেরকে বলবো ও গণেশের যে ভুঁড়িটা রয়েছে ভুঁড়িতে হালকা করে হাত বুলিয়ে দিয়ে তারপরে যেন যায়। তাতে দুজনের মানসিক তৃপ্তি বোধ হবে এবং আনন্দের সঙ্গে পরীক্ষাটাও দিতে পারবে এবং ভালোভাবে রেজাল্ট হবে। এই জিনিসটা করবেন, এটা একদম কার্যকারী টোটকা আপনাদের দিলাম। করুন, আপনার সন্তান যদি এই রকম জায়গায় থাকে তাহলে করে দিন, দেখবেন ভালো ফল পাবে। একদম সময় নেই,
আগামী দিনে অবশ্যই দেখা হচ্ছে, কিন্তু মাথায় রাখুন আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ দুটো দিন রয়েছে, যেখানে 8 তারিখে হচ্ছে কিন্তু এখানে বগলা মায়ের আবির্ভাব দিবস এবং ছিন্নমস্তার আবির্ভাব দিবস রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পরের দিন মৌনী অমাবস্যা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা বছরে এই একবারই আসে, এটাকে কাজে লাগান। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।